১৯০০ কোটি টাকার ঘূর্ণিঝড় রোধে বি-স্ট্রং প্রকল্পে অস্বাভাবিক দর নির্ধারণের অভিযোগে স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। তবে গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দেয় এলজিইডির কর্মকর্তারা। এটা তো এলজিইডি ভালো বলতে পারবে, এটা তো আসলে আমাদের বিষয়। অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, 4টি ল্যাপটপ কিনতে 11 লাখ টাকা সহ প্রতিটি যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম নির্ধারণের প্রমাণ মিলেছে। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে এই যে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে, ল্যাপটপ কম্পিউটার বা প্লাস আরও কিছু এগুলোর আমরা আসলে বলতে পারবো মোটরসাইকেল, এরকম বিভিন্ন বিষয় আছে। আর ঢাকার পাশাপাশি বিভিন্ন জেলায় এলজিইডি কার্যালয়ে চালানো অভিযানে পাওয়া তথ্যউপাত্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক মহাপরিচালক। সহজে সমন্বিত জেলা কার্যালয় সহ প্রধান কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির যে অভিযোগ আমাদের কাছে এসেছিল, সেই প্রেক্ষিতে সব একযোগে সব জায়গাতে এটা আমাদের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের গুলশান 1 নম্বরের 7 নম্বর সড়কের একটি ফ্ল্যাট আদালতের আদেশে জব্দ করেছে দুদক। যারা রয়েছেন তারা যদি সম্পদ সংক্রান্ত বিষয়গুলো তারা যদি অন্যত্র বিক্রি বা স্থানান্তর করার চেষ্টা করেন, সেই ধরনের তথ্য আমাদের অনুসন্ধানকারী দল কিংবা তদন্তকারী কর্মকর্তাদের কাছে এসে থাকলে তারা এই বিষয়ে আদালতের অনুমতিক্রমে এই কার্যক্রমগুলো গ্রহণ করে থাকেন। এটা যে কোনো অনুসন্ধান তদন্তের ক্ষেত্রেই প্রযোজ্য। আর মামলা হয়েছে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হকের নামে। তার বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং 3টি ব্যাংক হিসেবে 8 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ফজলে আদিত্য, তিস টিভি, ঢাকা।